আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ বিকেলে একটু বাইর হয়েছিলাম, পরিবারের সবাই বের হয়েছিলাম একটা দরকারি কাজে। বের হয়ে রাস্তার চারপাশে দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচার। এক মামা রাস্তার পাশে বসে হরেক রকমের জিনিস বিক্রি করছে, আর এই পাশে এক মামা চিতই পিঠা বিক্রি করছে। দেখে তো আমার খেতে ইচ্ছে করলো। আমার দুই ছেলেরও খেতে ইচ্ছে করছে, আমার হাজব্যান্ডেরও খেতে ইচ্ছে করছে। কি করব, তাই বললাম দেন মামা খাই। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন অবশ্য বৃষ্টি নাই। গরম গরম চিতই পিঠা, সাথে আছে 20 রকমের ভর্তা। দেখে কি আর লোভ সামলানো যায় বলেন তো? এ পাশে ডাল ভর্তা, চেপা শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, পেঁয়াজ ভর্তা, রসুন ভর্তা, এরকম অনেক রকমের ভর্তা আছে, সাথে সরিষা বাটাও আছে। আর আমার কাছে ভর্তা তো খুবই প্রিয় জিনিস। ভর্তাগুলো তেমন একটা ঝাল ছিল না, সবে হালকা ঝাল ছিল, যে বাচ্চারা বয়স্ক লোকেরা সবাই খেতে পারবেন। সাথে অবশ্য মরিচ বাটা ছিল, যার কম ঝাল লাগতো সে অবশ্য মরিচ বাটা দিয়েও খেতে পারে। কম ঝাল হওয়ার কারণে আমার ছেলে দুটা ঝাল কম খায়, খেতে পেরেছে তারা। আর চেপা শুটকি ভর্তাটা আমার ছোট ছেলের খুবই প্রিয়। সে ওই শুটকি ভর্তাকে বলে লাল ভর্তা। মাঝে মাঝে আমি বাসায়ও তৈরি করি, আর এখানে পেয়ে তো তার খুবই আনন্দ হচ্ছে। মামার এখানে সিরিয়াল পাওয়াটাই কষ্টকর, কারণ এখানে আশেপাশের অনেক মানুষ এসে জড়ো হয়েছে। মামা একসাথে 4টা চুলা জ্বালিয়েছে, 4টা পিঠাই দিচ্ছে, একজন একজন করে খাচ্ছে। আর গরম গরম কোনো প্লেট নাই, কাগজের মধ্যেই দিচ্ছে। আর দেখছেন বড় এক বালতি নিয়েছে মামা পিঠার গোলা। আমি জিজ্ঞেস করলাম, মামা এক বালতি কি প্রতিদিন তৈরি করেন? বলল না, প্রতিদিন আমার 2 বালতি যায়। আশেপাশে পরিবেশটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আর দেখেন আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে কি মজা করে খাচ্ছে পিঠাগুলা। মামা গরম গরম একটা একটা করে দিচ্ছে আর নিচ্ছি আমরা। সাথে এক আপু আছে, আপুর জন্য আমরা কোনো কারণে সিরিয়াল পাচ্ছি না, আপু একটা দিলেই একটা নিয়ে নেয়। তখন আপুকে বললাম, আপু আমরা অনেক দূর থেকে এসেছি। তখন আপু বলে, ঠিক আছে আমার বাসা কাছে আছে, আপনারা খান, পরে আমি খাবো, এই বলে আমাদের ছাড় দিল আপু। আর আমার মতো এরকম কে কে আছেন চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে ভালোবাসেন? আমার কাছে মাংসের চাইতে মনে হয় ভর্তা দিয়ে চিতই পিঠাটা খুবই মজা। আমি প্রায় সকালের নাস্তা তৈরি করে এভাবে চিতই পিঠা দিয়ে আর ভর্তা দিয়ে। তবে সেখানে বেশিরভাগই থাকে আমার চেপা শুটকি ভর্তা আর আপনার ধনিয়া পাতা সরিষা। আমি অবশ্য এত পদের ভর্তা তৈরি করি না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপরে যে কাজে এসেছি সেই কাজের জন্য চলে গেলাম। এখানে আমরা একটা ম্যাট্রেস কিনতে এসেছি। ম্যাট্রেস দামাদামি করছে আমার হাজব্যান্ড, আর আমার 2 ছেলে চুপচাপ বসে আছে। আমি চতুর্দিকে ঘুরে ঘুরে পর্দা দেখছি। পর্দাগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর, তাই না? হরেক রকমের পর্দা এখানে আছে, এক একটা এক এক রকম, এক এক কালার, এক এক দাম। আর আমার ক্যামেরার সামনে আমার ছোট ছেলে এসে দুষ্টামি করছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই হলো দোকানদার মামা। দোকানদার মামার সাথে আমার হাজব্যান্ড কথা বলছে, কোনটার কোন দাম হবে তা যাচাই করছে। তারপরে এই দোকানে তার সাথে আমাদের দামে মিলল না, আমরা চলে গেলাম আরেক দোকানে। দোকানদার মামার কাছ থেকে আমরা বিদায় নিতে চাচ্ছি, কিন্তু মামা আমাদের কিছুতেই ছাড়ছে না, একটার পর একটা নানান ধরনের কথা বলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর আমার হাজব্যান্ড যেহেতু নিবে না, সে কোনো কথা শুনতে রাজি না, তারপরে জোর করে বসিয়ে 10 মিনিট সে বুঝালো। এক কাস্টমার এসেছে পর্দা কিনতে, সে দেখতেছে নানান ধরনের পর্দা, ভিডিও কলে তার ওয়াইফকে আবার দেখাচ্ছে। ওয়াইফকে দেখাতে দেখাতে পুরা দোকানটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, কিন্তু ভিডিও কলে তার ওয়াইফ কোনো কারণে কোনোটাই পছন্দ করতে পারছে না। এভাবে সে অধৈর্য হয়ে দোকানদারকে বলল, এবার আমি চলে যাই, কাল এসে আমি ওয়াইফকে নিয়ে তারপর আপনার দোকান থেকে পর্দা নিব। আর দোকানের একটা কাঠ নিয়ে গেল। বেশ কিছুক্ষণ বসার পরে এবার বললাম, আপনার দোকানে কাঠটা দেন, আমরা চলে যাই, কাল এসে আবার কথা হবে। বলল দোকানদার, ঠিক আছে, আমার দোকান থেকে ছাড়া অন্য দোকান থেকে নেবেন না? আমরা বললাম, ঠিক আছে ভাই। তারপরে সামনে একটা ফার্নিচারের দোকান ছিল, দোকানটা খুবই সুন্দর সুন্দর ফার্নিচার উঠেছে, সেটা আবার দেখলাম কিছুক্ষণ আমরা। বলেছি বাহিরে যাব, বেশিক্ষণ সময় নষ্ট করব না, মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা বাসায় চলে আসব। কিন্তু বাহিরে গিয়েছে ঠিকই, 2 ঘন্টার মধ্যে আসতে পারিনি। রাত 9টা বাজে, এখনও দেখেন আপু কি সুন্দর দোকানদারি করছে। দেখে আপুটার জন্য মায়া লাগলো। তারপর আমরা চলে আসলাম আরেক দোকানে। এই দোকানে বললাম, তুমি যাও, আমি আর উপরে উঠবো না। আমার হাজব্যান্ড উপরে গিয়ে তাদের সাথে দামাদামি করছে, আমি দূর থেকেই দেখলাম।
তারপরে তার পছন্দ হয়েছে, সে একটা কাঠ নিয়ে আসছে। এভাবে আমাদের সব দোকান দেখা শেষ এবং আমাদের পছন্দ হয়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। সব জায়গায় দেখি বিরিয়ানির হাউজের মধ্যে লাল কাপড় দিয়ে বাঁধা থাকে, আর এই দোকানটায় দেখি সবুজ কাপড় দিয়ে বেঁধে রেখেছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট সব ভিজে আছে, তাই খালা দেখেন হেলে দুলে কেমন করে হাঁটছে আর যাচ্ছে তার বাড়ির দিকে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করব না। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।